বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মতে ও খাতেমা সে দেওয়া পরি শুধু মতে ও খাতেমা সে দেওয়া পরি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে পৌঁছায় গেলেন। আল্লাহ বললেন নবুয়াতের দায়িত্ব এবং রাজত্বের দায়িত্ব তোমার, এই দেশের রাজত্বের দায়িত্ব একজনের হাতে দেয়া লাগবে। আল্লাহ কারে নির্বাচন করব আমি তো কিছুই জানি না, তোমার যাকে ভালো লাগে আল্লাহ তুমি তার হাতে তোমার এই রাজত্ব দান করো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খুবই ছোট ছিলেন, বেশি বড় ছিলেন না, হয়তো বালেগ হয়েছেন সবে। এইরকম একটা মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহিত্ব দিবেন। কারে দিবেন? আল্লাহ বললেন দাউদ রে চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা এমন একটা জিনিস তোমার কাছে পাঠাইব, একটা বাক্স তোমার কাছে পাঠাইব, তুমি তোমার রাজত্বের মধ্যে সবাইকে ঘোষণা করবে, সবাই যেন তোমার কাছে আসে। সবাই তোমার কাছে আসার পরে তোমরা বলবে বলো তো দেখি এই বাক্সটার মধ্যে কি আছে, যদি তোমরা বলতে পারো, যে ব্যক্তি আল্লাহ পদার্থ এলেম পেয়ে বাক্সের মধ্যে কি আছে বলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই রাজত্বগুলা তার হাতে সুপাদ্য করার জন্য আল্লাহ তাআলা আমাকে বলেছে। দাউদ আলাইহিস সালাম বললেন যে এই এলেমটা যার মধ্যে আল্লাহ দান করবে সেই রাজত্বর মালিক হবে, আল্লাহ এর হাতে আমার রাজত্ব দিতে বলেছেন, এই সিংহাসনটা তার হাতে ছেড়ে দিতে বলেছেন। উপস্থিত সমবেত মানুষগুলো কেউ বলতে পারে না। অনেক লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঁচু করলেন, আব্বা আমি বলতে পারবো। ছোট মানুষ কেমনে বলতে পারবা? কি এর মধ্যে আছে তুমি বলো। আব্বা এর মধ্যে একটা গাইড আছে, একটা সংবিধান আছে, একটা গাইড আছে। এই সংবিধান আল্লাহ তাআলা দান করেছেন কিভাবে এই দেশটা পরিচালনা হবে, কিভাবে পৃথিবীটা পরিচালনা করতে হবে। নিয়ম কানুনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পঙ্খানুপুঙ্খভাবে এই গাইডটার মধ্যে দান করে দিয়েছে। আব্বা আরো একটা জিনিস আছে এর মধ্যে আরো একটা জিনিস আছে। এই গাইড দিয়ে যখন আমি দেশ পরিচালনা করব, আমি যখন এই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করব, এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে অনেকের উপরে শাস্তিযোগ্য অপরাধ হবে। আর এই শাস্তি দেওয়ার জন্য আমি সুলাইমান যাওয়া লাগবে না। এর মধ্যে একটা চাবুক আছে, এই চাবুকটারে হুকুম করা মাত্রই, হুকুম পাওয়া মাত্রই এই চাবুকটা নিজের থেকে যে তার বেতের আঘাত তার প্রহার করে আসবে, তার বিচার করে আসবে। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি শুধু মতে ও খাতেমা সে দেওয়া পরি। আব্বা গো দ্বিতীয় নাম্বার চাবুক আল্লাহ তাআলা এই বাক্সের মধ্যে দিয়েছে। তৃতীয় নাম্বার একটা জিনিস এই বাক্সের মধ্যে আছে। এই বাক্সের মধ্যে তৃতীয় নাম্বার যে জিনিসটা আছে, এই জিনিসটার নাম হলো আংটি। সুবহানাল্লাহ পড়ে। এই আংটিটা যেই না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এর মধ্যে একটা আংটি আছে, এই আংটিটার মধ্যে যেই না মানুষ
যে মানুষটা রাজত্ব পাবে আব্বা গো, ওই আংটিটা যেই না হাতে পড়বে, পুরা পৃথিবীর গোলাম, পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ওই বান্দার গোলাম বানাই দিব। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্সটা খুললেন, বাক্স খোলার পরে দেখলেন ওর মধ্যে সত্যি তিনটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে পাঠাই দিয়েছেন। এই তিনটা জিনিসের মধ্যে যে তিনটা জিনিস বলেছেন সব কয়টি ওই তিনটা ওই বাক্সের মধ্যে আছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা হাতে নিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যেই না আংটিটা পরায় দিলেন, অমনি পৃথিবীর সমস্ত মাখলুকগুলা, দানব মানব জিন ইনসান, সমস্ত মাখলুকগুলা আল্লাহ তাআলা তার গোলাম বানাই দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধু মতে ও খাতে মাসি দেও আপরি, শুধু মতে ও খাতে মাসি দেও আপরি। পুরা দেও, পুরা জিন, সমস্ত মাখলুকের মানে বাদশা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বানাই দিলেন। সবার উপর ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিলেন। এই জন্য করে বলতেছিলাম, দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই শুনতো। আমরা বাতাস দেখি না, কিন্তু বাতাসও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো, এবং বাতাসও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী চলতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোথাও যাওয়ার প্রয়োজন হলে একটা সিংহাসন ছিল। বাতাসকে বলতো, বাতাস রে, অমুক যাওয়া একটা বিচার আছে, অমুক যে একটা সালিশ আছে, আমার অমুক জায়গায় নিয়ে দিয়া। ওই বাতাস ওই সিংহাসনটা ওড়াই নিয়ে সেই স্তরে পৌঁছায় দিত। মশা একটা ছোট্ট প্রাণী, তারও বিচার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে পারতেন। ছোট্ট পিপিলিকাগুলোরও বিচার, তাদের অভিযোগগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে পারতেন। তাদের ভাষাগুলো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়েছিলেন। আমি বলতেছিলাম, যদি ক্ষমতা দিয়ে পৃথিবীতে থাকা যেত, ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে থাকা যেত, তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বেঁচে থাকতেন, কি তাই না? কিন্তু ক্ষমতা দিয়েও যখন টিকে থাকা যাবে না ও বাজান, তাহলে কবর জগতের জন্য কিছু নিয়ে যাওয়া দরকার, কিছু প্রস্তুত করা দরকার। থাকাই যখন যাবে না, এখানে যখন থাকাই যাবে না, তাহলে এখানে রাজত্ব কিসের, এখানে বড়াই কিসের? আমাদের মঞ্জিলে মাকসাদ হলো কবর। কবর আমাদের যেত, যে কবরের জন্য কিছু সামানা তৈরি করা দরকার। কবর তো অন্ধকার জগৎ। দুনিয়া আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানতেরও একটা খেয়ানত করা যাইতো না। তাদের কি বলে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে, আপনি যাই করবেন সব কিছু শরিয়াত সম্মত করবেন। এই শরিয়াত সম্মত সব কিছু আল্লাহ তাআলা বাতাই দিয়েছেন। কি বাতাই দেননি? একটা মা কেমনে দুগ্ধ পান করাইবো, এটাও আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কেমনে দুগ্ধ পান করাইবো, হাদিস আছে। একটা সন্তান বড় হইলে আপনি সন্তানটাকে কি শিক্ষা দিবেন, কেমনে গড়ে উঠাইবেন, এটাও আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে জানাই দিয়েছেন, কালামুল্লাহর মাধ্যমে জানাই দিয়েছেন, কেমনে সন্তানদেরকে লালন পালন করবেন। আপনি সন্তানকে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপনার সন্তান, আপনি কেমন মেয়ে আপনার ছেলের জন্য পছন্দ করবেন, তাও আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে বাতাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকিহুল মারআতা লিআরবাআতি লিমালিহা। মানুষ যখন বিয়ে করে কয়েকটা জিনিস দেখে বিয়ে করে।
তুনকিহুল মারআতা লিআরবাআতি লিমালিহা, চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে। লিমালিহা, মাল দেখে মানুষ বিয়ে করে। মেয়ের বাপের অর্থ সম্পদ আছে কিনা এটা দেখে বিয়ে করে। আমার ছেলেটা দুই একদিন শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইব, থাকার জায়গাটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে। আমার সন্তান দু একদিনের জন্য শ্বশুর বাড়িতে যাইব, ভালো মন্দ খাইতে দিতে পারে কিনা এটা মানুষ বিবেচনা করে। আল্লাহর হাবিব বলেন মাল দেখে মানুষ বিয়ে করে। দ্বিতীয় নাম্বার হলো আলি জামালিহা, মেয়েটা যে আমার ছেলেটাকে আমি যে বিয়ে দেব, বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার বৌমা আমার ছেলের বউটা সুন্দরী কিনা দেখে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, আমি আমার ছেলের বিয়ে দেব, মাল ঠিক আছে, সুন্দরী ঠিক আছে, কিন্তু বংশগত দিক দিয়ে মেয়ের বাপ কোন বংশের, নিম্ন বংশের না উচ্চ বংশের, বংশগত কোনো রোগ আছে কিনা, চুরি ছেঁড়ার রোগ আছে কিনা, ডাকাত কিনা, চোর কিনা, বাটপার কিনা, পকেট মারে কিনা, তার বংশগত কি সমস্যা আছে এইটা দেখে মানুষ বিয়ে করে। আল্লাহর হাবিব বলেন ওয়ালি হাসাবিহা, বংশগত দিক দিকে মানুষ বিয়ে করে। আর একটা জিনিস দেখে মানুষ বিয়ে করে ওয়ালি দীনিহা, এবং দিনদার কিনা, মানুষটা ধর্মীয় কিনা মানুষ দেখে বিয়ে করে। তবে ও বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যদি তোমরা আগের তিনটা পাও তা আলহামদুলিল্লাহ। যদি তোমরা দিনদার, যদি তোমরা মালদার পাও আলহামদুলিল্লাহ, যদি তোমরা সুন্দরী পাও আলহামদুলিল্লাহ, যদি তোমরা বংশগত দিক দিয়ে উচ্চ সম্মানী বংশ পাও তাও আলহামদুলিল্লাহ। এরপরে চতুর্থ নাম্বার যখন মানুষ বিয়ে করে ওয়ালি দীনিহা, দিনদার যখন তোমরা পেয়ে যাবে। যদি পূর্বের